হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা বাংলাদেশে যেমন আমাদের ব্যবহারের জিনিসপত্র অথবা আমাদের পোশাক তুলনামূলক একটু কম পুরনো সেটা যেমন মানুষকে দিয়ে দেই যাদের প্রয়োজন, অথবা কোনো কোনো এলাকায় কোনো কোনো সময় বন্যার সময় অথবা শীতের সময়, প্রচন্ড শীতের সময় যেমন ত্রাণের একটা ব্যবস্থা হয়, ঠিক সেরকম কিন্তু আমেরিকাতেও আছে। তবে আমি যতটুকু দেখেছি বা আমার জানা মতে আমেরিকাতে যেটা আছে সেটা হচ্ছে ওদের একটা সরকারি সংগঠন আছে, যেটাতে হচ্ছে যে আপনি চাইলে আপনার অব্যবহার্য যেসব জিনিসপত্র আছে, সেটা কাপড় চোপড় হোক অথবা ঘরের আসবাবপত্র হোক, যেটা একটু তুলনামূলক কম পুরনো, যেটা চাইলে আর একটা মানুষ ভালোভাবে ব্যবহার করতে পারবে, সেই ধরনের জিনিসপত্র এরা আমেরিকানরা বা আমরাও যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা সেখানে গিয়ে দিয়ে আসি। মানে সেই সব ওদের কিছু কিছু বুথ আছে অথবা কিছু কিছু স্টোর আছে, সেই সব জায়গায় আমরা এই জিনিসগুলো ডোনেট করে আসি। এই যে এত সুন্দর সুন্দর খেলনা দেখতে পাচ্ছেন, জিনিসপত্র দেখতে পাচ্ছেন, শোপিস, ঘরের থালা বাসন, সবকিছুই কিন্তু এরকম ডোনেট করা, এবং এটাকেই ওরা আবার রিসাইকেল করে যেগুলো ইউজ করা যায় সেগুলো ইউজ করার মতো করে তৈরি করে কাপড়গুলো হয় অথবা শু অথবা যাই হোক না কেন, সেগুলো আবার রিসাইকেল করে ওরা আবার ব্যবহারের উপযোগী করে তৈরি করে, এবং এটাকেই আবার ওরা একটা স্টোরে দেয় সেল করার জন্য। এটা সরকারি, স্টোরগুলোও সরকারি। যারা আর্থিক দিক থেকে একটু কম সচ্ছল অথবা অনেক ভালো ভালো মানুষও আছে আমি দেখেছি, যারা এইসব দোকানে এসে তাদের প্রয়োজনীয় জিনিস খুব কম দামেই, খুব কম মূল্যেই কিনে নেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত শোপিস, তারপরে হাঁড়ি পাতিল, আসবাবপত্র, এই যে পোশাকগুলো, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের খেলনা, আবার এই যে শুজ, এই স্টোরে এই আমার এই অল্প ছোট একটু ভিডিওতে যা কিছুই আপনারা দেখেছেন না কেন, সবকিছুই কিন্তু ডোনেট করা, এবং এগুলোকে আবার রিসাইকেল করে এই স্টোরে নিয়ে আসা হয়েছে আবার রিসেল করার জন্য, এবং এটা খুবই কম দামে বিক্রি করা হয়, এবং এর কোনো বাধ্যবাধকতা নাই যে কেউ কিনতে পারবে কেউ পারবে না, সবাই এটা কিনতে পারে। এবং সবচেয়ে মজার বা সবচেয়ে ভালো যে ব্যাপারটা আমার লেগেছে সেটা হচ্ছে যে এই যে মানুষ এটাকে কিনলো বা এই স্টোরগুলো থেকে যা সেল হয়, যা কিছু লাভ হয়, এর একটা অংশ সরকারিভাবে দুস্থদের জন্য দেয়া হয়। আসলে উন্নত দেশ যেমন আমরা দেখি, উন্নত দেশ যেমন আমরা বলি, তেমনি উন্নত দেশ কিন্তু এমনি এমনি উন্নত হয়ে যায় না। উন্নত হয় তাদের কাজের কারণে, তাদের সিস্টেমের কারণে। সিস্টেমেটিক দিক দিয়ে তারা যেই দেশ যত বেশি উন্নত, সেই দেশের মানুষগুলো তত বেশি সুবিধা ভোগ করে আসলে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।